আমরা আজকে শিখব কিভাবে ডিভাইড অবজেক্ট বিলু। মানে এতদিন আমরা কি শিখছিলাম যে পাত দিয়ে আমরা কি পাত প্রথমে একটা লাইন নিয়েছিলাম, লাইন নেওয়ার পরে আমরা আমাদের লেখাগুলোকে কি ডিভাইড করছিলাম, ভাগ করছিলাম, হ্যাঁ, সিলেক্ট করে তারপর ভাগ করছিলাম। আজকে আমরা শিখব ডিভাইড অবজেক্ট বিলু। আমি কিছু লিখলাম, লিখতেছি, লেখাগুলো দেখো, একটু বড় করে দিচ্ছি, ক্লিক করলাম, হ্যালো 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 কথাটা আমরা নিলাম। আচ্ছা, এটা না নিয়ে আমরা ওটাই নিই, আমাদের যেটা গ্রাফিক্স, GRAPHI, সরি PHI কেমন আমরা নিলাম গ্রাফিক্স কথাটা, লেখাটা নিলাম। লেখাটাকে আমি একটু টেক্সট থেকে ফরম্যাট করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি এদিকে নিয়ে আসতেছি, আমি ক্যারেক্টার প্লেটে যাচ্ছি, ক্যারেক্টার প্লেট থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? কেমন এটা না দিয়ে আমরা একটু এখানে যাচ্ছি। তাহলে আমরা এখন কি শিখবো? ডিভাইড অবজেক্ট বিলু। ডিভাইড অবজেক্ট বিলুটা কি আমরা যখন কাজ করব তখন বুঝতে পারবা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি সাপোজ মনে করো আমি একটি ইলিপস নিচ্ছি, একটা ইলিপস নিয়ে দেখাচ্ছি, একটা ইলিপস নিলাম, তাই তো? একটা ইলিপস নেওয়ার পর বিষয়টা কেমন হয় একটু দেখো, লেখাটাকে আমি একটু বাইরে রাখি। একটা ইলিপস নিচ্ছি, হ্যাঁ, একটা ইলিপস নেওয়ার পর আমি কন্ট্রোল F দিয়ে আরেকটা ইলিপস কপি করলাম, কেমন? ঠিক আছে, কন্ট্রোল C কন্ট্রোল F দিয়ে একটা ইলিপস কপি করে অল্টার এবং শিফট চেপে ধরে আমি ইলিপসটাকে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিলাম। এখন দেখো আমার এখানে কয়টা ইলিপস আছে? অবশ্যই দুটি ইলিপস আছে, তাই তো? আমি কন্ট্রোল Z দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। এখন এই দুটো ইলিপসকে আমরা মনে আছে আমরা উইন্ডোতে গেছিলাম, উইন্ডোতে গিয়ে আমরা পাথ ফাইন্ডার থেকে কি করছিলাম, আমরা একটু পাথ ফাইন্ডারটা নিয়ে আসি। পাথ ফাইন্ডার থেকে মনে আছে আমরা কি করছিলাম? মাইনাস করছিলাম, মাইনাস করার পর এটা খালি হয়ে গেছে না? আচ্ছা, এখন আমরা এটা ছাড়া, এই পাথ ফাইন্ডার ছাড়া বা মাইনাস ফ্রন্ট মাইনাস ব্যাক ছাড়া আমরা কি অন্যভাবে করতে পারি কিনা আমরা একটু দেখি। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি ধরো সাপোজ আমি এটাকে একটু বড় করে নিলাম, এখানে রাখলাম, রাখার পর আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা চলে যাব অবজেক্ট। কোথায় যাব? অবজেক্ট থেকে কোথায় যাব? ডিভাইড অবজেক্ট বিলো নামের একটা অপশন আছে, ডিভাইড অবজেক্ট বিলো। আমি আবার দেখাচ্ছি। এখানে এই যে আমরা ডিভাইড করার জন্য, মাইনাস করার জন্য পাথ ফাইন্ডার থেকে আমরা কি করি, যতগুলো অবজেক্ট থাকে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করি, তাই না? এখানে আমার একটা ইলিপস, দুটো ইলিপস, এই সব অবজেক্টগুলোকে আমরা কি করতে হয়? সিলেক্ট করতে হয়। কিন্তু ডিভাইড অবজেক্ট বিলোর বিশেষ সুবিধা হচ্ছে যে যে অবজেক্টের উপর বা যার উপর আমরা কাজ করতে চাচ্ছি, শুধুমাত্র, হ্যাঁ, বা যাকে নিয়ে, যে অবজেক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি ওই অবজেক্টটাকে আমাদের সিলেক্ট থাকলে হবে, ঠিক আছে? অবজেক্টটা সিলেক্ট, এখন শুধু এই অবজেক্টটা সিলেক্ট, তাই তো? অবজেক্টটা সিলেক্ট থাকলে হবে। অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট, হ্যাঁ, ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট। আমাদের নিচে কিন্তু আরেকটা ইলিপস আছে না? এটা কালো ব্ল্যাক একটা ইলিপস আছে। আচ্ছা, সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্টে যাওয়ার পর অবজেক্ট থেকে কোথায় যাব? পাতে অ্যারোতে আসলে এখানে আরেকটা প্লেট আসবে, এখানে আমরা দেখতে পাবো কি আছে? ডিভাইড অবজেক্ট বিলো নামের একটা অপশন আছে। ডিভাইড অবজেক্ট বিলোতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখো আমার কালারটা চলে গেছে না? তার মানে কি এখানে ডিভাইড হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি দেখো, এটা আলাদা, এটা আলাদা। দেখো আমরা যদি এখন সরিয়ে দিই, আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে না? তাহলে ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে আমরা এগুলো কাজগুলো করতে পারি। আর কি করতে পারি, আমি লেখাটা নিয়ে আসতেছি, লেখাটা নিয়ে আসলাম, টেক্সটটা নিয়ে আসার পর মনে রাখতে হবে যে শেপ, ডিভাইড অবজেক্ট বিলোটা কিসের উপর কাজ করবে? শেপের উপর। এখন এই যে আমি লেখাটা আনলাম গ্রাফিক্স, এই লেখাটা কি আমার কি শেপ আকারে আছে? শেপ আকারে নেই। তাহলে প্রথম আমাকে কি করতে হবে? শেপে নিতে হলে কি করতে হয়? লেখাকে শেপে নিতে হলে কি করতে হয়? ক্রিয়েট আউটলাইন। কি করতে হয়? লেখাটাকে সিলেক্ট রেখে
মাউসের রাইট বাটন ক্লিক করব, ঠিক আছে। লেখাটাকে সিলেক্ট করে লেখাটার উপর মাউসের কার্সরটাকে রেখে আমি মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখো ক্রিয়েট আউটলাইন নামের একটা অপশন আছে। ডিভাইড অবজেক্ট বিলোটা সবসময় মাথা রাখবে, ডিভাইড অবজেক্ট বিলোটা কিসের উপর কাজ করে? শুধুমাত্র শেপের উপর। একটা শেপ আরেকটা শেপের উপর কাজ করবে। এখন দেখো আমি আনগ্রুপ করে নিচ্ছি, একটু আনগ্রুপ করে নিচ্ছি। ডিভাইড আমি আনগ্রুপ করে ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করে দিলাম। এখন এগুলো প্রত্যেকটা এক একটা কি শেপে পরিণত হয়ে গেছে। এখন আমি যাচ্ছি এখান থেকে পেন টুলে যাচ্ছি। পেন টুল থেকে আমি সাপোজ ধরো এরকমভাবে আমি নিচ্ছি, এরকম নিচ্ছি, এরকম নেওয়ার পর আমি এখানে ভেঙে দিচ্ছি, এরকম নিচ্ছি, ভেঙে দিচ্ছি, এরকম নিচ্ছি, ভেঙে দিচ্ছি, এরকম নিচ্ছি, ঠিক আছে। এরকমভাবে নিলাম, নেওয়ার পরে আবার আমরা কি করতে পারি, এটাকে কি এটা ফিল কালার আছে। দেখো ফিল কালার থাকা মানে কি, এটা কিসে আছে? শেপে আছে। যদি স্ট্রোক কালার থাকতো তাহলে এটা কিন্তু শেপ হতো না, এটা পাত। আমরা অবশ্যই কি করব, যখন এই ডিভাইড অবজেক্ট বিলোতে যাব, ডিভাইড অবজেক্ট বিলোতে পাতকে যদি আমরা শেপে পরিণত করতে হয় তাহলে কি করব, অবশ্যই স্ট্রোক কালার অফ করে আমরা ফিল কালারটা চালু করব, ঠিক আছে। আর আমরা স্ট্রোক কালার এবং ফিল কালার সম্পর্কে আমাদের ধারণা আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমি দিলাম, দেওয়ার পরে আমি এই শেপটাকে এখানে নিয়ে যাচ্ছি। দেখো শেপটাকে আমি এখানে নিয়ে গেলাম, একটু একটু ঘুরিয়ে দিচ্ছি, একটু ঘুরে দিচ্ছি। তোমরা আরো সুন্দর করে করার চেষ্টা করবো। আমি জাস্ট দেখাচ্ছি, এখানে রাখলাম। রাখার পরে এখন আমরা কি করব, ডিভাইড অবজেক্ট বিলোতে যাব। ডিভাইড অবজেক্ট বিলোতে যাবো কেন, এই যে লেখাগুলো, এই লেখাগুলোকে আমি চাচ্ছি যে কেটে দেবো, মাঝখান দেবো, হ্যাঁ। বা আমরা একটা ডিজাইন ক্রিয়েট করতে চাচ্ছি, ওই ডিজাইন অনুযায়ী আমরা কেটে দেব। আচ্ছা, আসার পর আমরা অবজেক্টে যাচ্ছি। শুধুমাত্র আমার কি উপরে একটা শেপ আছে, উপরে এটা শেপ না, এটা কি, এটা একটা শেপ, আর নিচে অনেকগুলো শেপ আছে। কিভাবে, প্রত্যেকটা এক একটা শেপ, তাই না? প্রত্যেকটা এক একটা শেপ। তাহলে উপরে কয়টা শেপ? একটা শেপ রাখলাম, নিচে অনেকগুলো শেপ আছে। এই শেপের উপর ডিভাইড অবজেক্ট বিলো খুব সহজে সুন্দরভাবে কাজ করে। দেখো আমরা অবজেক্টে যাচ্ছি, আমি শুধুমাত্র উপরে শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাতে গেলাম, পাত থেকে আমি আবার দেখো পাতে গেলাম, পাত থেকে ডিভাইড অবজেক্ট বিলো, ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করলাম, ঠিক আছে। ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করার পর এখন দেখো আমি নরমাল করার পর দেখো, ঠিক আছে, কেটে গেছে না? ঠিক আছে, দেখছো কেটে গেছে না, আলাদা আলাদা হয়ে গেছে। দেখো কিন্তু আগে এক মানে আমরা যখন পাত পাইন্ডার দিয়ে মনে আছে ডিভাইড করছিলাম, তখন আমাদেরকে কি করতে হতো, এখান থেকে অনেকগুলো স্ক্র্যাপগুলো কি দেখে ডিলিট করে দিতে হতো, নাইলে কিন্তু আমাদের ডিভাইডটা কমপ্লিট হতো না। আর কি করতে হতো, পাত পাইন্ডার দিয়ে করলে আমাদেরকে কি আনগ্রুপ করতে হতো। এখানে ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে যদি আমরা কাজটা করি তাহলে কি করার প্রয়োজন হয় না, আমাদেরকে আনগ্রুপ করতে হয় না, স্ক্রিপ্টগুলো ডিলিট করতে হয় না, ঠিক আছে না, আনগ্রুপ করতে হয় না, স্ক্রিপ্টগুলো ডিলিট করতে হয় না। শুধুমাত্র আমরা অনেকগুলো শেপের উপর একটা শেপকে বসিয়ে ডিভাইড অবজেক্ট বিলো করে দিলে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চাচ্ছি যে এটাকে কালার পরিবর্তন করব। তাহলে আমরা ডিভাইড অবজেক্ট বিলো দিলে সবচেয়ে একটা সহজ উপায় হলো কি, যে আমাদেরকে আনগ্রুপ করতে হবে না, আনগ্রুপ করার কোনো ঝামেলা নেই। আমাদেরকে কি স্ক্র্যাপ, এখানে বিভিন্ন সময় স্ক্র্যাপ থাকতো, স্ক্র্যাপগুলো ডিলিট করার কোনো ঝামেলা প্রয়োজন হয় না, ঠিক আছে, খুব সহজে কাজ করতে পারো। এখন আমরা কি করব, আমি আমার লেখাগুলোকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর আমি এখান থেকে ইচ্ছে করলে কালার পরিবর্তন করে দিতে পারবো। কালার পরিবর্তন হচ্ছে না, কালার পরিবর্তন করে যতটুকু ডিলিট হয়েছে ততটুকু আলাদা আলাদা আছে। দেখো আমরা ইচ্ছে করলে কালারগুলো পরিবর্তন করে দিতে পারবো, অথবা এখান থেকে সিলেক্ট করে আমরা কালারগুলো পরিবর্তন করতে পারবো। আমি কিভাবে সিলেক্ট করব, আমরা প্রথমে ক্লিক করব, মাউস দিয়ে প্রথমে কোনো একটা অংশের উপর ক্লিক করব। ক্লিক করার পর শিফট চেপে ধরে আমরা সিলেক্ট করতে থাকবো, ঠিক আছে, শিফট চেপে ধরে। এরপরে আমরা স্পেস বার চেপে এটাকে সরাচ্ছি, হ্যান্ড টুল আসবে, স্পেস বার চাপলে হ্যান্ড টুল চেপে ধরে আমরা সরাবো, সরতেছে। এরপরে আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমরা যদি কোনো কালার ইউজ করতে চাই, এখান থেকে আমরা কালারটাকে খুব সহজে ব্যবহার করতে পারবো, পারতেছি না?
দেখো কালারটা সহজে ব্যবহার করতে পারতেছি। এখন আমরা যদি চাই এই জায়গাগুলোতে আমরা ইচ্ছে করলে কি গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারবো না? আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট কালারটাও ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখন গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করার জন্য আমরা কোথায় যাব? গ্রেডিয়েন্ট টুলস নামের একটা টুলস আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর গ্রেডিয়েন্ট ডাবল ক্লিক করব। ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার প্লেটটা আমাদের সামনে আসবে। সামনে আসার পর আমরা গ্রেডিয়েন্টের উপর ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে চাই, এখানে যাব, এখান থেকে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো একটা অপশন আছে, এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার নিচের দিকে যদি আমরা আসি, নিচের দিকে আসলে আমরা কালার চেঞ্জ করতে পারবো। আমরা একটু 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 আচ্ছা, এখানে একটা কালো রয়ে গেছে, এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমি একটু এগুলাকে যদি ফেলে দিই, কালার পিকারগুলোকে যদি একটু ফেলে দিই, আমি যদি এখানে আমাদের মতো করে আমরা কালার চেঞ্জ করতে চাই তাও পারবো না। এখানে দেখো কালার চেঞ্জ করতেছি, এখান থেকে যদি একটু চেঞ্জ করে দিই তাহলে আমরা আমাদের মতো করতে পারবো। দেখো পারতেছি না? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গ্রেডিয়েন্ট প্লে করতে পারবো, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ডিভাইড অবজেক্ট বিলো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখো, এখানে এই অংশটা কেটে গেছে, কারণ আমার টেক্সটটা আগে কি ছিল? কালো ছিল একদম প্রথম আমরা যখন ডিভাইড অবজেক্ট বিলোতে কাজ করছিলাম। এখন তাহলে এই অংশটা আমরা কি ইচ্ছে করলে সিলেক্ট করব। সিলেক্ট করে আমার যে দিক থেকে কালার পছন্দ হয় আমরা কি আইড্রপার টুল নেব। আইড্রপার টুল নিয়ে কালারটা পিক করে দিলে চলে আসবে। আসতেছে না? যেখান থেকে কালারটা পিক করে আসতেছে না? চেঞ্জ হচ্ছে না? ঠিক আছে। আইড্রপার টুল দিয়ে আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম আমাদের আশা করি হবে না। ঠিক আছে, আমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে কাজ করলে আমাদের কি সুবিধা হবে। গ্রুপ করার প্রয়োজন হয় না, আনগ্রুপ করার প্রয়োজন হয় না, স্ক্র্যাপগুলো ডিলিট করতে হয় না, ঠিক আছে, কোনো পাতের সমস্যা হয় না। এরপর আমরা কি করব, আমাদের লেখাগুলোকে সিলেক্ট করার পর আমরা কি করব, গ্রুপ করে দেব। ঠিক আছে, গ্রুপ করে দিলে আমাদের শেপগুলো একটা শেপে পরিণত হয়ে গেছে, মানে এটা আলাদা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তাহলে আমরা কি করব, ডিভাইড অবজেক্ট বিলোতে কাজ করার জন্য আমরা প্রথমে কি করব, কোনো লেখাকে বা কোনো পাতকে শেপে পরিণত করব। লেখাকে শেপে পরিণত করার জন্য আমরা কি করব, অবশ্যই আমাদের লেখাগুলোকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করতে হবে, ঠিক আছে না। আউটলাইন করলে শেপে পরিণত হবে। এরপর এই অনেকগুলো শেপের পর একটা শেপ বসে আমরা ডিভাইড অবজেক্ট বিলোতে কাজ করতে পারবো।